সুপ্রভাত বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সকলে ভালো আছো, আর আমিও খুব খুব ভালো আছি। তো আরও একটা নতুন দিন, নতুন সকাল, তোমাদের সামনে নতুন একটা ভিডিও নিয়ে আমি চলে এলাম। তো এই দেখো, আমার চন্দ্রপ্রভা গাছটাতে কত ফুল ফুটেছে, আর সারা বছরই গাছটাতে খুব সুন্দর ফুল ফোটে। তো সকাল থেকে আমি আমার ভিডিওটা শুরু করি। আমি তোমাদের একটা নতুন জিনিস দেখাবো। আমার ফুলের গাছে না, ছোট ছোট ফুলের গাছে কয়েকটা পাখির বাসা বেঁধেছে। কি সুন্দর ছোট ছোট পাখির বাসা হয়েছে। তো চলো সেগুলো একবার দেখে আসি। সকালবেলা পাখির বাসাটা দেখতে বেশ ভালোই লাগে। দেখি পাখির বাসাটার ভেতরে পাখিটা আছে কি না। একটা ছোট্ট শিউলি গাছের মধ্যে একটা পাখির বাসা হয়েছে। ছোট ছোট সেই টুনটুনি পাখির বাসা। বাসাটার মধ্যে এখন পাখিটা নেই। কি সুন্দর বাসাটা, এই ছোট্ট। এরকম ছোট ছোট বাসা অনেক কটাই আছে। উপরে গাছটার উপরের দিকেও আছে। এখানেও একটা আছে, এই দেখো এখানেও একটা আছে, দেখি তো এটা পাখিটা, এই দেখো দেখতে পাচ্ছি। এখানে একটা বাসা পেয়েছি। ছোট ছোট পাখির বাসা হয়েছে, কিন্তু বাসাগুলো দেখালাম, ছোট পাখিগুলো তোমাদের দেখাতে পারলাম না। অনেক সময় বাসাগুলোর মধ্যে পাখিগুলো থাকে, কিন্তু এখন হয়তো বাইরে চলে গেছে উঠতে। তো যাই হোক, পাখি তো দেখাতে পারলাম না, কিন্তু পাখির বাসা দেখালাম। কি সুন্দর ভালো লাগছে না, ছোট ছোট পাখির বাসা হয়েছে। তো চলো, সকালের আমার রান্না হয়ে গেছে। মানে সকালে যাই হোক কিছু একটা রান্না করে দিই। তো তোমাদের দাদা খেয়ে স্কুল চলে গেছে, আর বাকি যে কাজগুলো আছে সেগুলো এখন আমি করে নিই। আর তোমরা আমার ভিডিওটা দেখতে থাকো। তো ঘরটা ঝাড় দেওয়া হয়ে গেল, এবার ঘরটা মুছে নেব। তার আগে প্রথমে উপর থেকে মুছে নিয়ে আসি। প্রত্যেক দিনের সব থেকে বড় কাজ হচ্ছে ঘর ধোয়া মোছা করা। তো ওপরের ঘরগুলো মোছা হয়ে গেছে, সামনের ঘরটায় শুধু বাকি আছে। তো ওই ঘরটা মুছে নিয়ে নিচের ঘরটা মুছে নেব। আর সকাল সকাল অত ঘর মোছা হয় না। উপরে কয়েকটা ঘর মুছে, ঠাকুর ঘর মুছে পুজোটা করে রান্না বসায়। তো রান্না হয়ে গেছে, এবার শুরু হলো। চল ঘরটা মুছে নিয়ে আসি, বক বক না করে, আমারই দেরি হয়ে যাবে। ওপরের ঘরটা মুছে নিয়ে এলাম। এবার নিচের ঘরটা, দু একটা ঘর বাকি আছে নিচে। রান্নাঘরটা সকালবেলায় মুছে নিই, যেহেতু রান্না করতে হয়, তাই রান্নাঘরটা মোছা হয়ে গেছে। নিচে দুটো রুম আছে, দুটো রুম এখন মুছে নেব। তো চলো, আমার তো ধোয়া মোছা পরিষ্কার করা সব হয়ে গেল। ওপরের ঘর নিচের ঘর সব পরিষ্কার হলো। তো এইবার কিছুটা কাছাকুচো আছে, তো সেইগুলো আজকে আর ওয়াশিং মেশিনে কাচবো না, অনেকটাও বেলা হয়ে গেছে। ওগুলো হাতে উনোতে কেচে নেবো, আর স্নানটা করে নেব। আর সকালবেলা পুজো তো হয়েই গেছে,
তো কাজ করার পর স্নান করে আমি তারপর একবার ঠাকুর ঘরে যাই, যেহেতু ঠাকুরের মন্দির একবার যেতেই হবে, সারাদিন না হলে একবার তো যেতেই হবে। তো সারাদিন তো নিচে আর ওপরের ঘরের কাজ সামলাতে সামলাতে দিন চলে যায়। তো সকালে তো পুজো কোনো দিনই করতে পারি না, একমাত্র বৃহস্পতিবার দিন ছাড়া। তো এখন চলো স্নানটা করে নিই, তারপরে ঠাকুর। তো বন্ধুরা, আমার তো সব কাজ হয়ে গেল আর স্নান করাও হয়ে গেছে। তো এখন যাব ঠাকুর ঘরে, ঠাকুরের পুজো করব। আজকে বুধবার, তো শ্রী গণেশজির পুজো। তো চলো একটু প্রদীপ ধূপকাঠি দিয়ে আসি, তার আগে দুটো গাছের মধ্যে ফুল তুলে নিই। তো এবার খাওয়া দাওয়া করবো, খাওয়ার টেবিলেও চলে এসেছি। তো আজকে আমি আমার একার জন্য কি কি রান্না করেছি সেটাও তো তোমাদেরকে দেখাতে হবে। একা আছি, আমার একার জন্য দেখো আজকে কিছু রান্না করিনি সেরকম। তো এই ভাত, স্যালাড, চিকেনের ঝোল, আর এখানে করেছি ছুটি, ধনেপাতা আর ডাল, মানে একসাথে ডাল করেছি, একটা ভেজ ডাল। তো এই হলো আজকে আমার লাঞ্চ। তো চলো এবার খাওয়া দাওয়া করে নিই। তোমার খাওয়া দাওয়া হয়ে গেছে, আর সব ধোয়া মোছা পরিষ্কার করে চলে এলাম। আর আজকে দুপুরবেলা প্রচণ্ড রোদ করেছে, আর এখন তো রোদ করবেই, সেই দিন চলে এলো। তো যাই হোক, এখন দুপুরবেলা একটু ঘুমাবো, আর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে সন্ধেবেলা। তো এখন আমি একটু ঘুমিয়ে নিই। আমার সব বন্ধুদের জানাই গুড ইভিনিং। তো সেই দুপুরে তোমাদের সাথে আমার কথা হয়েছে, আর কথা হয়নি। তো টানা একদম ঘুম পেড়ে এই বিকেলে উঠেছি, বিকেলে আর ক্যামেরাটা ধরা হয়নি। তো এই সন্ধেবেলায় সন্ধেবাতি পুজো দেওয়ার পরে আবার এলাম তোমাদের সামনে। তো এখন তো সন্ধে হয়ে গেছে। তার সন্ধেবেলায় আমার একটাই কাজ, প্রথমে চা খাওয়া। তো চলো চা খেয়ে নেবো। আর আজকে প্রচণ্ড মাথাটাও ধরেছে, মানে এত ঘুমিয়েছি, ঘুমানোর পর চোখ মুখ হাঁড়ির মতন ফুলে গেছে। জলটা করে নিলাম, গ্রিন টি খেলে তো একদম ফুটন্ত গরম জল লাগবে। একদম আজকে 1 কাপ গ্রিন টি খাবো, প্রচণ্ড মাথাটা ধরে আছে। চল রে ডুবে যা। তো এই হলো, এখন আমার গ্রিন টিটা হোক। তো এটা এখন একটু 5 মিনিট একটু ঢাকা চাপা দিয়ে রাখি, গ্রিন টিটা ভালো হয়ে একটু তৈরি হয়ে যাক, তারপর চা খেয়ে নিয়ে আবার রাত্রের ডিউটি শুরু হবে। আর ধৈর্য ধরতে পারছি না, চলো দেখি কত দূর কী হলো।
এবার খেয়ে নেব। না, হয়েই গেছে। এবার খুব ফুটন্ত জল দিয়েছি, ব্যাস আমার গ্রিন টি রেডি। এবার আমি খেয়ে নিই। আর এই সন্ধেবেলায় চা খেতেই হবে। এই যে কী নেশা, প্রত্যেক দিন লাল চা খাই, আর আজ আবার নিলাম। দেখি গ্রিন টি খুব একটা ভালো লাগে না, যেহেতু চিনি থাকে না, আর আমি একটু মিষ্টি খেতে ভালোবাসি, তা আজকে খেতে হবে। মাথাটা প্রচণ্ড ধরে আছে, এত ঘুমালাম তাও মাথা ধরা ছাড়লো না। তো দেখি গ্রিন টি খেয়ে মাথাটা মাথা ধরাটা কমে কিনা। অনেক চেষ্টা করেও না এই চায়ের নেশা আমি ছাড়তে পারি না। সকালে চা খেতে হবে, আগে দুপুরেও চা খেতাম, দুপুরে চা খাওয়াটা ছেড়েছি। ডাক্তার দেখানোর পর দুপুরে চা খাওয়া বন্ধ হয়েছে। আর এখন এই সকাল আর বিকাল এই দুটো টাইম চা খেতেই হবে, একদম পুরো নেশা, চা না খেলে হবে না। আর আজকে খুব ঘুমিয়েছি, এত ঘুমিয়েছি যে কখন 5টা বেজে গেছে আমি বুঝতেই পারিনি। চা খেয়ে মাথা ধরা ছাড়াবো কি, দেখো চা খাচ্ছি আর মাথার মধ্যে ঘুরছি এবার রাতের ডিনারের জন্য কিছু বানাতে হবে। তো রাতের ডিনার তো সেই রুটিই হয়, রুটি আর একটা সবজি তরকারি করে নেব। তো এখন চা খেয়ে নিই। চা খেতে খেতেও ভাবনা চিন্তা, অন্য কিছু মাথাতেই আসছে না, এবার রাতের জন্য রেডি হতে হবে। আর অনেকটাও ঘুমিয়েছি, অনেক দেরি করে উঠেছি, অনেক দেরি। এখন কিন্তু সন্ধেও হয়ে নাই, তোমার 7:30 আর হয়ে গেছে। এই 7:30টার সময় আমি চা খাচ্ছি, সন্ধে দেওয়াও অনেক আগে হয়ে গেছে। তো চলো চা খেয়ে নিই, তারপর রাতের ভাবনা রাত্রে হচ্ছে। আর আমি ভাবছি আজকে রাতের খাবার বানানোর আগে একটা ফেসিয়াল করব। তো ফেসিয়ালটা কিভাবে বানাবো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করব। তো চলো চাটা আগে খেয়ে নিই, তারপর ফেসিয়ালটা দেখাবো। তো চা খাওয়া হয়ে গেল, এবার আমি ফেসিয়ালটা কি করে বানাবো সেটা তোমাদেরকে দেখাই, চলো। তো এই দেখো, এই ফেসিয়াল ক্রিমটা আমি বানালাম। তো বানানোর আগে আমার কি ভুল হয়েছে, ক্যামেরাটা অন করতে ভুলে গেছি। তো যাই হোক, এই ফেসিয়ালটার মধ্যে নিয়েছি এই দেখো বেসন, চাল গুঁড়ো অল্প, চালের গুঁড়োটার পরিমাণ অল্প নেবে, আর কাঁচা দুধ আর অ্যালোভেরা জেল। এই 4টে উপকরণ দিয়েই এই ফেসিয়ালটা বানাবে। আর এটা যদি প্রত্যেক দিন রাত্রে মুখে মেখে রাত্রে মুখে মাখার পর যদি মুখটা ধুয়ে ফ্রেশ করে ঘুমিয়ে পড়ো, তাহলে যাদের ব্রণ থাকে ব্রণ অনেক কমে যায়। আর আমার মুখে না অনেক ব্রণ ছিল, এই ফেসিয়ালটা করার পর অনেক ব্রণ কমে গেছে, এমনকি যে মুখের মধ্যে ব্রণ দাগ ছিল সেটাও কমে গেছে। তো এই ফেসিয়ালটা আমি এখন বানিয়ে রাখলাম, রাত্রে আমার ডিনার করার পর আমি এটা মুখের মধ্যে লাগিয়ে নেব। তাই তোমাদের সাথেও এটা শেয়ার করলাম। এইভাবে তোমাদের যদি ভালো লাগে ফেসিয়ালটা করে দেখতে পারো, খুব ভালো, ঘরোয়া। আর অবশ্যই কাঁচা দুধ দেবে, গরম দুধ দেবে না, কাঁচা দুধ দেবে। এই দেখো ফেসিয়ালটা তুমি তোমাদের বানিয়ে দেখালাম, কিন্তু ফেসিয়ালটার কি হলো, যখন আমি উপকরণগুলো মেশালাম তখন ক্যামেরাটা অন করতেই ভুলে গেছিলাম। তো যাই হোক, তোমাদের মুখের অনুযায়ী পরিমাণ মতন নেবে। তো বেসনের পরিমাণটা বেশি নেবে, কিন্তু চাল গুঁড়োটা অল্প নেবে, যেহেতু চাল গুঁড়োটা তো স্ক্রাবের কাজ করবে। তো মুখ ডলাডলি করলে অনেক সময় ব্রণ থাকলে ব্রণগুলো ফেটে ফেটে যেতে পারে, তার জন্য চালের গুঁড়োটা অল্প নেবে, বেশি পরিমাণ নেবে না, আর বেসনটা বেশি নেবে। আর অবশ্যই কাঁচা দুধ দিয়ে করবে, হ্যাঁ। আর এই কি বলবো, এই ফেসিয়াল ক্রিম, ঘরোয়া ফেসিয়াল ক্রিমটা এত ভালো হয়। আমার মুখে প্রচণ্ড ব্রণ ছিল, কোনো ডাক্তারের ওষুধেও কমছিল না। এটা আমি 1 মাস ব্যবহার করার পর আমার মুখে অনেক ব্রণ কমে গেছে, এমনকি মুখের মধ্যে যে ছোট ছোট দাগ দাগ হয়েছিল দাগগুলোও কমে গেছে। তাই ভাবলাম যখন ফেসিয়ালটা তৈরি করছি তো তোমাদের সাথে একবার একটু শেয়ার করে নিই। তো আমার যারা তোমরা বন্ধু আছো, তো তারা এটা অ্যাপ্লাই করতে পারো। আর যারা এখনও বন্ধু হওনি বা আমার এই ভিডিওটা দেখছো, তারা অবশ্যই আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। আর আমি আমার এই ভিডিওটা এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে আমার ভিডিও, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো, শেয়ার করো, তার সাথে সাবস্ক্রাইব করো। আর যারা আমাকে সাবস্ক্রাইব করেছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। ছোটদের ভালোবাসা, বড়দের প্রণাম। তো আমার ভিডিও এখানেই শেষ করছি।
শুভরাত্রি, টাটা, বাই বাই। তোমরা সকলে সুস্থ থেকো, ভালো থেকো। কাল আবার হাজির হব আর একটা নতুন ভিডিও নিয়ে তোমাদের সামনে। তো এখনকার মতন টাটা।